ইন্ডিয়াতেও ঠাঁই মিলল না প্রধানমন্ত্রী শেখ হাসিনার, তাকে সেখানে অ্যারেস্ট করার পরোয়ানা জারি করেছেন এবং ইতিমধ্যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে রয়েছেন শেখ হাসিনা। এবার শেখ হাসিনার শেষ ঠাঁইও মিলল না ইন্ডিয়াতে। বিস্তারিত পুরো ভিডিওতে। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাময়িকভাবে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। যে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা, তবে এখন পর্যন্ত তা গৃহীত হয়নি। ভারতে গ্রেফতার হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের শত শত শিক্ষার্থী ও জনতাকে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে হুকুমের আসামি হিসেবে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার সুযোগ রয়েছে। এবার শেখ হাসিনার ভিসা বাতিল করেছে খোদ যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নেওয়ার ইচ্ছা থাকলেও তাকে আশ্রয় দিতে ইচ্ছুক নয় বলে জানায় দেশটি। এতে করে পৃথিবীর শক্তিধর দুই রাষ্ট্রই শেখ হাসিনাকে গ্রহণে অস্বীকৃতির বিষয়টি নিশ্চিত হলো। ভারতও তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে। এই খুনি সরকার যে হাজার হাজার লোক হত্যা করেছে, এই সরকার নাকি আগরতলা চলে গিয়েছে পালিয়ে, কি ভারতে আছে। আমরা ভারতের জনগণকে আহ্বান জানাতে চাই, সরকারকে আহ্বান জানাতে চাই, তাকে গ্রেপ্তার করুন এবং আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, অনতিবিলম্বে শেখ হাসিনাকে এবং তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর সঙ্গে সঙ্গেই সজীব ওয়াজেদ জয় অর্থাৎ শেখ হাসিনার পুত্র, সে এসে বলল যে আমার মা আর কখনো রাজনীতি করবে না এই বাংলাদেশের মধ্যে। আর এই কথাটা বার্তাটা দেওয়াই যেন আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিল আমাদের বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে তাদের জন্য বিপদ ডেকে এনেছিলেন এই শেখ হাসিনার পুত্র। দেখুন কখন কোন কথা বলতে হবে তার ছেলেও শিখতে পারলো না, তার মা নিজেই ভুল করলো। শিক্ষার্থী সমাজ তার মাকে কখনো দেশ থেকে তাড়ানোর চেষ্টা করে নাই। প্রথমত তারা কোটা আন্দোলন করেছিল, সেটা মেনে নিলেই হতো, তিনি গণহত্যা চালিয়েছিলেন। তার জন্যই এক দফাতে চলে আসছে এবং এই ব্যাপারটি আসার ক্ষেত্রে তার মায়ের কথার ভুলের কারণে আজকে সজীব ওয়াজেদের সেম ভুলটি করলেন সজীব ওয়াজেদ জয়। তার মা যাওয়ার পরে সে ভিডিও বার্তায় জানালেন আমার মা আর কখনো রাজনৈতিক করবে না বাংলাদেশে। আর সেটাই যেন বাংলাদেশের নেতাকর্মীদের জন্য চরম ভুল হয়ে গেল এবং তাদেরকে এরকম গণহত্যার শিকার হতে হলো। সজীবের এখন সবাই জানতেছেন, সকল নেতাকর্মী জানতেছেন তার নেত্রী আর এই দেশে নির্বাচন করবেন না। আর তার জন্যই বাংলাদেশে তো সবার তো আর পাসপোর্ট নেই যে বাইরের দেশে পালিয়ে যাবে। এরা কি করবে? এই ভুলগুলো করছে। তার ছেলেও যেমন একটা ভুল করলো, তার মাও তেমন একটা ভুল করছিল। আজকে তাদের জন্য এই দলটির এরকম অবস্থা। তারপর ক্রিটিক্যাল বুদ্ধি করে সজীব ওয়াজেদ আবার একটি ভিডিও বার্তা পাঠালেন। কি বলছিলেন এই ভিডিও বার্তায় সেটাই আপনাদেরকে এখন দেখাতে চলেছি। চলুন আমরা সেই ভিডিওটি দেখি কিভাবে তারা চেষ্টা করতেছেন আসলে বাঁচানোর জন্য তার নেতাকর্মীদেরকে। চলুন আমরা সেই ভিডিও বার্তাটা একটু দেখে আসি। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না। বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে। সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে, অনেকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন গণতান্ত্রিক এবং সবথেকে বড় দল। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো
যে আমরাও একটি গণতান্ত্রিক, শৃঙ্খল, নিরাপদ বাংলাদেশ চাই, জঙ্গিবাদ মুক্ত। তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত। শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয়। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয়। শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না। আপনারা বুঝবেন। আপনারা জানেন এই গত কয়েক সপ্তাহ ধরে আমাদের বাংলাদেশের যে গন্ডগোল, সংকট চলছে, এই যে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন, কোটার বিরুদ্ধে আমরাও ছিলাম। শুরু থেকেই আমাদের সরকার কোটা সরিয়ে দিয়েছে, আমাদের সরকার তাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে। এটা আদালতের একটা রায় ছিল, এটা আমাদের সরকারের করা ছিল না। তাও আমরা অ্যাপিল করে দ্রুত এই কোটা তুলে দেই। তাতেও আন্দোলনকারীরা সন্তুষ্ট না। আমরা তাদেরকে আলোচনায় ডেকেছি। আমরা একটা জুডিশিয়াল কমিশন করেছি যে সংঘর্ষে যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচারের জন্য। অনেক পুলিশ অফিসার যারা অতিরিক্ত ফোর্স ইউজ করেছে তাদেরকে আমরা সাসপেন্ড করেছি। তাতেও এই আন্দোলনকারীরা সন্তুষ্ট নয়। আমরা যতই ছাড় দেন, প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট না। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না। তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে, কি হবে এটা কেউ ভেবেছে? আমরা এখন এই ভিডিও বার্তাগুলো দিয়ে কোনো কামই আসবে না, কেননা জাতি এখন জেনে গেছে যে শেখ হাসিনা তার মৃত্যুর আগ পর্যন্ত মনে হয় না এই দেশে আর আসতে পারবে। কেননা শেখ হাসিনা আগামী 20 বছর এই দেশে যে গণহত্যা চালাইছে শিক্ষার্থীদের উপরে এবং পিলখানার যে হত্যা এই কাণ্ড তিনি চালিয়েছিলেন, যেটার কারণে শেখ হাসিনা এই দেশে থাকতে পারবে না। কেননা তিনি খুনি হাসিনা, তার এর জবাব দিতে তো তার জীবন চলে যাবে। সে নির্বাচন করবে কোথায়? আওয়ামী লীগ শেষমেশ একদম ধসে যাওয়া অবস্থায়। কিন্তু তার এই বক্তব্যের মধ্যে তিনি বোঝাতে চেয়েছিলেন যে আওয়ামী লীগ আবার আসবে, গণতন্ত্র রক্ষা করবে। গণতন্ত্রের কি অবস্থা হাল করেছে তারা, তাদের শুধুমাত্র ক্ষমতা প্রয়োগ করে তারা এমপি বনে যাইতেছিল এবং এলাকায় তাণ্ডব চালিয়ে তারা ভোট চুরি করেছে। এটা আমাদের অজানা কিছুই নেই। সন্তোষ, এই খুনি হাসিনা সম্পর্কে আপনাদের কি মন্তব্য? তাদের এই সজীবদের জয়ের যে ভিডিও বার্তা পাঠাইলো সেই ব্যাপারটি নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দেবেন। আজকে ভিডিও পর্যন্ত। এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধুদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।